আমাদের জানা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় এদেশে হাজার হাজার ইফতিতে স্বতন্ত্র ইফতি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। একই সময়ে সরকারি প্রাইমারি স্কুলের পাশাপাশি রেজিস্টার্ড প্রাইমারি স্কুল তৈরি করা হয়েছিল। কালের পরিক্রমায় সকল রেজিস্টার্ড বেসরকারি প্রাইমারি স্কুল সরকারি হয়েছে, আর আমাদের ইফতিদের অবস্থা কি হয়েছে? টোটালি মুখ থুবড়ে পড়েছে। মানুষ জমি দিয়েছে, টিনের ঘর তুলে দিয়েছে, ফার্নিচার দিয়েছে, ছাত্র ভর্তি করেছে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষকেরা পড়াইছেন, কিন্তু পরবর্তীতে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা সহযোগিতা না পাওয়ার কারণে রেজেকের তাগিদে তারা অন্য পেশায় চলে গেছে শিক্ষকেরা। এরপরে এক সময় টিনের ঘর খসে পড়েছে, আবার পুনরায় এটি মেরামত করা বা পুনর্নির্মাণ করার জন্য কোনো লোক আর আগায় আসে নাই। সেই মাদ্রাসাগুলো জমি আছে ইফতেদায়ী মাদ্রাসার নামে দলিল। পরবর্তীতে এই মাদ্রাসাগুলো কোনো জায়গায় কওমি মাদ্রাসা হয়েছে, কোনো জায়গায় হাফেজিয়া মাদ্রাসা হয়েছে, কোনো জায়গায় নুরানি হয়েছে, কোনো জায়গায় স্কুল হয়েছে, কোনো জায়গায় মার্কেট হয়েছে, বাজার হয়েছে। মানুষ জানে না এটি মাদ্রাসার জায়গা। জমির দলিল আছে ইফতেদায়ী মাদ্রাসার নামে, পরে রেকর্ড হয়েছে কওমি মাদ্রাসার নামে। নতুন করে যখন জরিপ আসছে রেকর্ড হয়েছে কওমি মাদ্রাসার নামে। এই কেস আমাদের কাছে আসতেছে। এর মূল কারণ তো আপনারা জানেন। আমি সেই কারণ বেশি বিশ্লেষণ না করে সোজা কথা বলি, এদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, বন্ধ করার জন্য যাবতীয় পায়তারা জালেমেরা করেছিল। সাপ্লাই লাইন যদি বন্ধ করা যায় তাহলে উপরের দিকে অটো বন্ধ হয়ে যাবে। ইফতেদায়ী বন্ধ হলে দাখিল বন্ধ হবে, দাখিল বন্ধ হলে আলেম বন্ধ হবে, এরপরে আর দরকার হবে না। আপনাদের বিভিন্ন জায়গায় বিল্ডিং দিয়েছে, পরবর্তীতে তারা বলবে যে এখানে তো তোমাদের ছাত্র নাই, বিল্ডিং রেখে কি করবে, এটা স্কুল করে দেই। এদেশে এরকম ইতিহাস তো আছে। এদেশের অনেক মাদ্রাসা ছিল হাই মাদ্রাসা, যেগুলো পরবর্তীতে স্কুল হয়েছে, কলেজ হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এখনো দেখবেন যে কিছু কিছু কলেজ আছে, ইসলামিয়া কলেজ, সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, এরকম কলেজ, এগুলো সব ছিল মাদ্রাসা, হাই মাদ্রাসা ছিল। ঢাকার সরকারি কবি নজরুল কলেজ, এটিও ছিল হাই মাদ্রাসা। এটি পরবর্তীতে ইসলামিয়া কলেজ, তারপরে কবি নজরুল ইসলাম কলেজ, এরপরে ইসলাম নিয়ে সমস্যা, তারা ইসলামাবাদ দিয়ে এখন কবি নজরুল কলেজ। এটা তো এখন সরকারি। মানুষ জানে না যে এটা একটি মাদ্রাসা ছিল। রাজশাহীতে একটি মাদ্রাসা ছিল সরকারি আলিয়া মাদ্রাসা নামে। আমি নিজেই কনফিউজ ছিলাম যে আলিয়া মাদ্রাসা জানি সরকারি 3টা, কিন্তু ওখানে সরকারি একটা আলিয়া মাদ্রাসা। এটির ইতিহাস হচ্ছে হাজী মোহাম্মদ মহসিনের অনুদানে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর নাম ছিল মাদ্রাসা।